হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 মাস এখনও ভিডিও দিইনি, যেহেতু আমার ভিডিওটা করতে না একটু অসুবিধাই হয়, ক্যামেরাটা ধরতে একা একা ক্যামেরা ধরি তো একটু অসুবিধা হয়। তো কিছু করার নেই, আজকে ভিডিওটা শুরু করবো ভেবেছি, তো করেইছি। তো আমি তো আমার বাড়িতেও নেই, আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমার কাকা শ্বশুরের বাড়ি চলে এসেছি। তো একটু লেটও হয়ে গেছে, ভালো লাগছিলো না। আর কারোর বাড়ি এলে ভিডিও বানানোটা একটু ডিফিকাল্টলি বুঝতে পারো তোমরা সবাই। তো কী আর করবো, ঘুম থেকে উঠে আমার মেয়েকে একটু রেডি করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে একটু চেঞ্জই করে দিই, যেহেতু বাসি জামা কাপড় পরিয়ে রাখি না। ওকে চেঞ্জ করে দিয়ে আমার কাকা শ্বশুরকে দিয়ে আর আমি এখানে ব্রাশ করতে চলে এসেছি। আর আমার ব্রাশ করতে এসে আমি না পুকুর ধারটা আমি অনেক ভালোবাসি, যেহেতু পুকুর ধারটা ঘরের ভিতরে বলে আমি এখানে বসে বসে ব্রাশ করছিলাম। আর এখানে আমি এসে দেখছি আমার মেয়ে খেলা করছে আমার কাকার সঙ্গে, আর আমি এখানে একটু খাবার খেয়ে নিচ্ছি, মুড়ি টুড়ি। যেহেতু আমাদের না সকাল টাইমটা কিছুই সেরকম মুড়ির খাবার হয় না, ঘরে যা থাকে সেটা দিয়ে খেয়ে নিই। তারপরে খাওয়ার পর এখানে দেখছি মাসি তাল কাটছে। এই তালগুলো কি রাত্রেবেলায় তাহলে রুটি হবে বলে তাল করছিল, আর আমি আর আমার মেয়ে মিলে ওখানে বসেছিলাম, তাই একটু ভিডিওটা করে নিলাম। তারপরে এই যে আমি স্নান করতে যাব আজকে পুকুরে। আমি কোনোদিন পুকুরে স্নান করি না, জানো তো, আমার অনেক ভয় করে পুকুরে স্নান করতে গিয়ে, যদি আমি পড়ে যাই ডুবে যাই, এর জন্য আজকে আমি ভাবলাম না, চলো আজকে পুকুরে স্নান করবই। তো আমি স্নানটা করছি, কারণ পুকুরটা না পুরো ভিতরে, রুমের ভিতরে বলে আমি স্নানটা করছি। যদি বাইরে হতো আমি একদমই করতাম না, এই যে রুমের ভিতরে বলে স্নান করছিলাম, তো আবার বসে বসেও করছি, নামিও নি জলে। এখানে স্নান করে নেওয়ার পর উঠে চলে এসেছি, আর মাসি চান করছিলো, আর এখানে চান করার পরে চলে এসেছি পুজো দিতে। আর এই রাধাকৃষ্ণটা জানো তো আমার কাকা শ্বশুর আমার জন্য নিয়ে এসছে, আমি পুজো করতে ভালোবাসি বলে, আর জন্মাষ্টমীর জন্য নিয়ে এসছে। আর এখানে পুজো টুজো সব কিছু দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে এখানে তেল মাখাতে লেগেছে আমার মেয়েকে। আর হ্যাঁ, আমার কাকা শ্বশুর না আগে চাকরি করতো, এখন রিটায়ার হয়ে গেছে বলে ঘরেই থাকে। আর আমার কাকা শ্বশুরের ছেলে মেয়ে নেই বলে আর আমাকে আর আমার মেয়েকে আর আমার মেয়ের বাবাকে অনেক ভালোবাসে আমার কাকা শ্বশুর, নিজের ছেলের মতোই বলতে পারো। সবসময় আমাকে বলে তুমি এখানেই থাকবে, কিন্তু আমার তো নিজের সংসার ছেড়ে আমি কেনই বা থাকবো বলে আমি থাকতে চাই না, কিন্তু কি আর করব, থাকতে যখন বলছে আপাতত আমি কিছুদিনের মতো ঘুরতে এসেছি। আমার এখানে বেশ ভালোই লাগে, যেহেতু রুমের ভিতরে সব কিছু। তারপরে এই যে এখানে আমি খাবার দাবার খেয়ে নিচ্ছি, আমার মেয়েকে স্নানও করে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে এখানে না আমি পুকুরে মাছকে খাবার দিতে এসেছি, তাই তোমাদের সঙ্গে বলছিলাম যে পুকুরে মাছগুলো কিভাবে আসবে তোমরা দেখো। আর এই যে দেখতে পাচ্ছ পুকুরে ভাতগুলো দিচ্ছে, আর মাছগুলো কীরকম করতেছে। হ্যাঁ, পুকুরের মাছগুলো এরকমই, অনেক ভালো লাগে আমার। আর তারপরে আমি খাওয়া দাওয়া করে মাছকে খাবার দিয়ে শুয়েও পড়েছিলাম আমার মেয়েকে নিয়ে। তারপরে ঘুম থেকে উঠে একটু বাদাম খেয়ে নিচ্ছি, আমাদের পাশেই শ্রাবণী মেলা বসছিলো, সেখান থেকে বাদাম কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে পূর্ণিমাতে না এখানে আমাদের ঘরে কাকা শ্বশুরদের ঘরে কীর্তন হয়, তাই এই যে তারা এসছে তোমার কীর্তন করতে, 8টার সময় এসছিলো প্রায়। তারপর ওরা কীর্তন করছে, আর আমার মেয়ে দেখতে পাচ্ছে এই যে আমার মাসি শাশুড়ি কোলে আছে, আর এই পাশে আমার কাকা শ্বশুর দাঁড়িয়ে আছে। তারপরে খাওয়া দাওয়া করে উপরে চলে এসছে, আর আমার মেয়ে দেখছে ওরা সঙ্গে কেমন গল্প করছে, খেলা করছে, আর আমিও এখানে বিছানা করবো বলে রেডি হয়ে নিয়েছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।